তিনজন ব্যক্তি এমন আছে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না এবং তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন আযাব রেখে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিনজন ব্যক্তি আছে এমন যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, প্রথম নম্বর হচ্ছে শাইখুজ জানিন, বৃদ্ধ ব্যভিচারকারী। অনেক বৃদ্ধ লোক আছে, সে ব্যভিচার করে জিনা করে বেড়ায়, এমন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার সাথে কথা বলবেন না, এবং তার জন্য আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করে রেখেছেন। দুই নাম্বার হচ্ছে ওয়া মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী শাসক। আপনি আপনার আশেপাশে তাকালেই বুঝতে পারবেন যে মিথ্যাবাদী শাসকের অভাব নাই। আল্লাহর হাবিব বলেছেন, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আইলুন মুস্তাকবিরুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারী ব্যক্তি, যার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, এবং তাকে আল্লাহ তাআলা পবিত্র না করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আমাদের আশেপাশে তাকিয়ে দেখব, অনেক বৃদ্ধ মানুষ আছে যারা ব্যভিচারের সাথে লিপ্ত, এবং অনেক মিথ্যাবাদী শাসক রয়েছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, আমাদের আশেপাশে। এবং দিন শেষে আমাদের আশেপাশে অহংকারী মানুষের অভাব নাই, এবং সেটা আমিও হতে পারি। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে জাজ করব যে আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে, খুব তাড়াতাড়ি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব, কারণ আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির জন্য কঠিন আযাবের কথা বর্ণনা করেছেন। নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে এই তিন গুণ থেকে, এই তিনটা বদ অভ্যাস থেকে, বদ গুণ থেকে, খারাপ গুণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, হেফাজত থাকার তৌফিক দান করুক। আমিন।